সামনেই তো ঈদ, আর ঈদে বাড়িঘর সুন্দর করে সাজাবো। আমার বাড়িতে ঢুকতে প্রথমে যেহেতু ড্রয়িং রুমটাই পড়ে, তাই ভাবলাম ড্রয়িং রুমটাই আগে সুন্দর করে ডেকোরেশন করি। আমাদের বাড়ির ড্রয়িং রুমটা কিন্তু অনেক সুন্দর। ড্রয়িং রুমের সাথে খোলা এরকম একটা বেলকনিতে অনেক রকমের গাছপালাও লাগাইছি আমি। আজকে যদিও ওয়েদারটা অনেক মেঘলা, তবে বেলকনিতে যখন রোদ পড়ে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে বেলকনিটা। সাথে আমার ড্রয়িং রুমটাও দেখতে অনেক সুন্দর লাগে। তো ড্রয়িং রুমটাকে আরেকটু সুন্দর করে সাজানোর জন্য আমি এই বিশাল পার্সেলটা অর্ডার করছি, আর ওপেন করে দেখাই এটার মধ্যে আসলে আমি কি নিছি। ঘর বাড়ি সাজানোর শখ আমার সেই ছোট থেকে, আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে বাড়ির এই ড্রয়িং রুমের জায়গাটাই। মানে এই জায়গাটা সাজানোই আমি মেইন ইম্পর্টেন্ট মনে করি। মেহমান আসলে, যে কেউ আসলে এখানেই বসে। সামনেই তো ঈদ, আর অনেক মেহমান আসবে আমাদের বাসায়, সেজন্য ড্রয়িং রুমটাই আগে সুন্দর করে সাজাচ্ছি। অনলাইন থেকে এই জিনিসগুলো অর্ডার করছিলাম। আমার পছন্দের কাঠগোলাপ, দেখতে তো মনে হচ্ছে একদম রিয়েল, মানে সামনাসামনি দেখতে মনে হচ্ছে একদমই রিয়েল। দেখে কোনো উপায় নেই বোঝার এগুলো আর্টিফিশিয়াল। ফুল থেকে শুরু করে পাতা ডাল সবকিছু একদম রিয়েল কাঠগোলাপের মতো। অনেকে অনলাইন থেকে জিনিস কিনে ঠকে যায়, বাট আমি কখনোই ঠকি না, কারণ আমি অলওয়েজ ভালো ভালো পেজ থেকেই নিই যেগুলো রিভিউ ভালো। এই জিনিসটা আমি একদম গিফট পাইছি তাদের পেজ থেকে, মানে ফ্রিতে পাইছি। এইটা হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গিং, পুরো একটা শেলফের মতো। এই জিনিসটাও খুবই সুন্দর। এইরকম একটা আমি আমার বাবার বাড়িতে অর্ডার করছিলাম। এই জিনিসটা দেওয়ালে টাঙালে খুবই সুন্দর লাগে দেখতে, শেপটাও অনেক কিউট। এটা আজকে আমি দেওয়ালে সুন্দর করে সেট করব। এই জিনিসগুলো দিয়ে আমার ড্রয়িং রুমের কর্নারটা সুন্দর করে সাজিয়ে ফেলবো। কোথায় লাগাবো এই জিনিসটা সেটা একটু দেখে নিচ্ছি। এই জায়গাটাতে এই জিনিসটা ভালো মানাবে। এখন আমার কাঠগোলাপের ফুলদানিটাও সুন্দর করে সেট করতে হবে। এই ফুলদানিটা একদম একটা রয়্যাল রয়্যাল ভাইবস দিচ্ছে। বড় বড় কনভেনশন হলগুলোতে ডেকোরেশনের সময় দেখি এই জিনিসগুলো ইউজ করে। সুন্দর করে এটা আমি সেট করে নিলাম। উপরের এই ডিজাইনটাও খুবই সুন্দর, আর এইটার উপরে এখন আমি কাঠগোলাপ গুলো সেট করে নিচ্ছি। ভিডিওতে দেখতে কেমন লাগতেছে আমি জানি না, তবে বাস্তবে যে কারো হাতে দিলেও সে বুঝতে পারবে না এইটা যে ফেক কাঠগোলাপ। রুম ডেকোরের এই আইটেম গুলো আমি সিসিলি পেজ থেকে নিচ্ছি। আরো 1-1.5 বছর আগ থেকে আমি সিসিলি থেকে জিনিসপত্র কেনাকাটা করি ঘর সাজানোর জন্য। এখন আমি এই ওয়াল হ্যাঙ্গিংটাও সুন্দর করে লাগিয়ে দিব। পেরেক তো নিয়ে আসলাম, বাট হাতুড়ি পাচ্ছি না, তাই ওজন মাপা এই জিনিসটা দিয়ে করব। কি আর বলবো, দরকারের সময় এই জিনিসগুলো কখনোই পাওয়া যায় না। ঠিক এই জায়গাটাতে আমি এই জিনিসটা সেট করব। এটা কিন্তু সম্পূর্ণ কাঠের একটা শেল। এটা চাইলে বেডরুমেও সেট করা যাবে, বাট আমি করতেছি ড্রয়িং রুমে। এইটার মধ্যে কিন্তু চাইলে অনেক রকমের কসমেটিক সুন্দর করে স্টোর করে রাখা যাবে। রেগুলার ইউজে স্কিন কেয়ার, মেকআপ বা কসমেটিক্স এর প্রোডাক্ট গুলো সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগবে ড্রেসিং টেবিলের পাশে। মানে এই শেলফটা নিজের ইচ্ছা মতো ভাবে ইউজ করা যাবে। আমি ড্রয়িং রুমে লাগালাম, আর আমাদের বাসার কিছু ছোট ছোট ফ্লাওয়ার ভাস আছে সেগুলোই এখানে সেট করব। এমনিতেও দেখতে ভালোই লাগতেছে, আর ছোট ছোট ফ্লাওয়ার ভাস গুলো দেওয়ার পর সৌন্দর্য আরো বেড়ে গেল। নিজের ইচ্ছা মতো ডেকোরেশন করে এই শেলফটা সাজানো যাবে। দেখো আমি খুব সুন্দর করে একদম সিম্পল ওয়েতে সাজিয়ে ফেললাম। সিসিলি পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিয়ে রাখবো। তোমরা চাইলে ঘর সাজানোর জন্য এরকম সুন্দর সুন্দর আইটেম তাদের পেজ থেকে নিতে পারবা। আমার ড্রয়িং রুমের এই কর্নারটা তোমাদের কাছে কেমন লাগলো এই সিম্পল ডেকোরেশনের পর অবশ্যই কমেন্টে জানিও। আমার কাছে তো বেশ ভালো লাগতেছে। এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতো, এখন খুব সুন্দর লাগতেছে দেখতে। তোমরাও যদি আমার মতো ঘর সাজাতে পছন্দ করো তাহলে ক্যাপশনে ট্যাগ করা পেজটা ভিজিট করে আসতে পারো। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।